দেখো কি বলতেছি। এটা হচ্ছে আমাদের রুই মাছের ধমনীতন্ত্র বা আর্টারিয়াল সিস্টেম পুরোটা। হ্যাঁ, এখানে শুরুই হবে তোমার সিউডোব্রাঙ্ক দিয়ে। এটা হচ্ছে সিউডোব্রাঙ্ক হাইওয়ের ধমনীর নিচে, এবং প্রথম ফুলকা, দ্বিতীয় ফুলকা, তৃতীয় ফুলকা এবং চতুর্থ ফুলকা। ওকে, নীল কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, মানে হলো ফুলকায় রক্ত সরবরাহ করবে। আর গোলাপি কালারের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, মানে হলো ফুলকা থেকে রক্তটা নিয়ে যাবে। কথা বুঝে গেছে? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীকে আমরা এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীও বলে থাকি, বহির্বাহীটাকে আমরা ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীও বলে থাকি। এবং এখানে আমাদের আমরা যদি ইফারেন্টটা নিয়ে আলোচনা করি আগে, মানে এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী বা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা, এটা শুরু হবে তোমার হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল থেকে। আমরা জানি গতকালকে পড়ছিলাম এখানে কীভাবে প্রকোষ্ঠগুলো থাকে। সাইনাস ভেনাসাস থেকে অ্যাট্রিয়ামে যাবে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাবে। ভেন্ট্রিকল থেকে রক্তটা শুরুতেই তোমার ভেন্ট্রাল অ্যাওয়াটা গঠন করে এদিকে সামনে যাবে। ভেন্ট্রাল অ্যাওয়াটা একটি স্পিত অংশের নাম হলো তোমার এই যে ভালভাস আর্টারিউসাস। ওকে, তাহলে ভালভাস আর্টারিউসাসের মাধ্যমে কোথায় যাবে? ভেন্ট্রাল অ্যাওয়াটা গিয়ে তোমার এটা রক্ত সরবরাহ করা শুরু করবে। শুরুই করবে তুমি একদম সামনে থেকে। এই সামনের এটার নাম কি হলো? প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। অন্তর্বাহী কেন? কারণ প্রথম ফুলকাটাকে তোমার ফুলকায় রক্ত সরবরাহ করবে। এবং প্রথম কেন? কারণ প্রথম ফুলকায় রক্তটা সরবরাহ করবে। বুঝতে পারছো? তাহলে প্রথম অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর মাধ্যমে প্রথম ফুলকায় এটা রক্ত নিয়ে আসলো। সেমভাবে দ্বিতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা দ্বিতীয় ফুলকায় রক্ত নিয়ে যাবে। তৃতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা তৃতীয় ফুলকায় রক্ত নিয়ে যাবে। চতুর্থ অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা চতুর্থ ফুলকায় রক্ত নিয়ে যাবে। ওকে, তাহলে আমি রক্ত দিয়ে আসলাম, এখন ফুলকায় রক্ত দিয়ে আসলাম। ওকে, মানে অক্সিজেনযুক্ত রক্ত গেল বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত গেল। তো এখন আমাদের এই ফুলকায় কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা আমরা জানি তোমার কী হবে, শ্বসন প্রক্রিয়া আমরা এটা পড়বো মূলত। কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্তটা এখন অক্সিজেনযুক্ত হবে ফুলকার মাধ্যমে। ঠিক আছে, অক্সিজেনযুক্ত হয়ে এখন আমাদের গোলাপি কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত অক্সিজেনযুক্ত রক্ত। হ্যাঁ, এবং এটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দিয়ে এখন বের হয়ে যাবে। খেয়াল করো, শুরুতে আমাদের সেমভাবে আমরা তোমার প্রথম ফুলকা, দ্বিতীয় ফুলকা, তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকার জন্য এখানে টোটাল 4 জোড়া তোমার বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পাবো। এই যে প্রথম জোড়া, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটাকে আমি জোড়া কেন বলতেছি? কারণ এই চিত্রটা দেওয়া আছে অর্ধেক, মানে হলো এক পাশ দেওয়া আছে, সেমভাবে আরেক পাশেও হবে, বুঝছো? সো আমরা অর্ধেক চিত্র পড়তেছি। তো তোমার এখানে এই যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর শুরু প্রথমটা দেখো, প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা প্রথম ফুসফুস থেকে রক্তটা নিবে। ঠিক আছে, প্রথম এই যে ফুলকা থেকে আর কি, প্রথম ফুলকা থেকে রক্তটা নিবে এবং এটা চলে যাবে কোথায়? দেখো এইদিকে সিউডোব্রাঙ্কে চলে যাচ্ছে। এই যে এটা হচ্ছে হাইওয়েট আর্চ। হ্যাঁ, এই হাইওয়েট আর্চের মাধ্যমে কোথায় চলে যাবে? সিউডোব্রাঙ্কে চলে যাবে। সিউডোব্রাঙ্কটা অফথালমিক ধমনী হিসেবে এদিকে বাইরে চলে যাবে। হ্যাঁ, অফথালমিক ধমনী, কারণ এটা চোখেও রক্ত দিতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা হাইওয়েট ধমনীর মাধ্যমে কোথায় চলে গেল? তোমার এই যে অফথালমিক ধমনী হিসেবে বিস্তৃত হলো। প্রথমটা শেষ। এখন দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা সেমভাবে দ্বিতীয় ফুলকা থেকে রক্ত নিয়ে তোমার এই যে এখানে আমাদের ল্যাটারাল ধমনীতে মুক্ত হবে আর কি আলটিমেটলি। তাহলে এখানে আমরা একটা বিষয় বুঝতে পারছি, এটা হচ্ছে তোমার ল্যাটারাল ধমনী। ঠিক আছে, এটা কি? ল্যাটারাল। হ্যাঁ, ল্যাটারাল। এই ল্যাটারাল ধমনীতে তোমার প্রথম এবং দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী ডিরেক্ট এসে মিলে গেছে, তাই না? গেল। সেমভাবে তোমার তৃতীয় ফুলকা থেকে তৃতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা রক্ত নিয়ে যাবে। চতুর্থ ফুলকা থেকে চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা রক্ত নিয়ে যাবে। এখানে মনে রাখবা, তৃতীয় এবং চতুর্থ ল্যাটারাল উন্মুক্ত হওয়ার আগে নিজেরা একবার মিলিত হয়। নিজেরা মিলিত হয়ে তারপর তোমার ল্যাটারালে উন্মুক্ত হবে। দেন এটা আবার আমাদের দুটা ক্যারোটিড ধমনী হিসেবে বাইরে বেরিয়ে যাবে, পুরো ল্যাটারাল এবং দুটো একসাথে হয়ে সার্কিউলার সেফালিকাস বলা হয় আলাদাভাবে। সবাই একসাথে তোমার সামনের দিকে এটা উন্মুক্ত হবে। বুঝছো? আর কি, এটা হচ্ছে আমাদের তোমার অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, মূলত মাছের আর্টারিয়াল সিস্টেম। ওকে, এরপর আমরা এটাও দেখলাম যে এটা হচ্ছে ডরসাল অ্যাওয়াটা হয়। ডরসাল অ্যাওয়াটার অনেকগুলো ব্রাঞ্চ আছে। এক একটা ব্রাঞ্চ তোমার এক একটা অংশে তোমার রক্ত সাপ্লাই দিবে। আমরা এখানে ব্রাঞ্চগুলো পড়লাম। এটা হচ্ছে তোমার সাবক্লেভিয়ান ধমনী বক্ষপাকনা বক্ষচক্রের দিকে দেয়, সিলিয়াকো মেসেন্টারিক ধমনী পাকস্থলী অন্তর্যকৃতি দেয়। হ্যাঁ, প্যারাটাইল ধমনী, রেনাল, ইলিয়াক, করাল ধমনী, 6টা ব্রাঞ্চগুলো পড়বো। তাহলে মূলত আমাদের এখানে অন্তর্বাহী বহির্বাহী দুটো আলাদাভাবে বুঝলেই সার্কুলেশনটা বোঝা হয়ে যায়। ওকে।